আসসালামু আলাইকুম। বাংলাবাজ রিয়েক্টর পডকাস্ট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাথা হাফিজুর রহমান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার দরকার বলে মনে করি, তাই আপনাদের সামনে নিয়ে আসলাম। রমজান মাস চলছে, সিয়াম সাধনা মাস। সো আমরা জানি যে আমাদের সকলকেই এই মাসটা না, সারা বছর তো আমাদের অবশ্যই ধর্মকর্ম পালন করতে হয়। তবে রমজান মাস যেহেতু আমাদেরকে আর একটু বেশি আল্লাহর সান্নিধ্য পেতে হলে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হলে আমাদের অনেক রকম অ্যাক্টিভিটিস করতে হয়। সো এর মাঝখানে একটা খবর চাউর হলো দেখলাম, সেটা নিয়েই আজকের বিষয়টা আমরা দেখতে পেরেছি যে সম্প্রতি আমাদের শোবিজ অঙ্গনের একজন অভিনেত্রী, তিনার একটা ঘটনা সোশ্যাল মিডিয়া খুব বেশি চাউর হয়েছে। সো এটা নিয়ে আমি খুব একটা বেশি কথা বলতে চাচ্ছিলাম না, বাট আমার মনে হলো যেহেতু আমার চ্যানেলটাই হচ্ছে এন্টারটেইনমেন্ট রিলেটেড এবং সেইটা নিয়েই হচ্ছে আমাদের ভিডিওগুলো হয়ে থাকে। তো সেটা যেহেতু রিসেন্ট একটা ঘটনা, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তাই আপনাদের সামনে হাজির হওয়া। জাস্ট আমার ব্যক্তিগত মতামত নিয়ে আমি এখানে হাজির হলাম। সো দেখতে পেলাম যে আপনারা জানেন সে মেহজাবিন চৌধুরী সম্প্রতি বিমানবন্দরে একটা ঘটনার শিকার হয়েছেন। সেটা সত্য মিথ্যা আমরা জানি না। তো সেখানে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন সূত্রের মাধ্যমে যে 14 বোতল বিদেশি মদ নিয়ে উনি আটক হয়েছিলেন। আটক বলতে ওনাকে জেরা করা হয়েছিল, পরবর্তীতে কোনো একটা বিশেষ কারণে ছাড়া পেয়েছেন। সো দুষ্টু পানি এটা কম বেশি অনেকেই আছে গ্রহণ করে থাকেন, বাট মুসলমান হিসেবে এটা হারাম আমরা জানি। সো তাও আবার রমজান মাস। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যখন কেউ দেশের বাইরে যায় বা বিদেশ থেকে যখন কেউ আসে, তখন একটা নির্দিষ্ট পরিমাণ আপনার ডিক্লেয়ার দিয়ে আপনি হার্ড ড্রিঙ্কস নিয়ে আসতে পারেন, সেটা কাস্টমস সেটা অ্যালাউ করে। বাট মাত্রাতিরিক্ত পরিমাণ যখন আসে তখন সেটাকে ধরা হয়ে থাকে অবৈধ হিসাবে, বা তখন তাকে জরিমানা করতে হয় বা এটা ডিক্লেয়ার করে নিয়ে আসতে হয়। সো আমি জানি না উনি এটার সাথে কতটুকু সম্পৃক্ত, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে 14 বোতল কম না কিন্তু ভাই, তো আবার বিদেশি এবং অনেক দামি। সেই ক্ষেত্রে এটা কতটা সত্য আমরা জানি না। তো আমরা দেখতে পাচ্ছি যে তথ্যসূত্র হিসেবে কালবেলা একটা কথা বলেছে। কালবেলা যেটা বলছে, দৈনিক কালবেলা, তারা বলছে যে বিমানবন্দরে যে 14 বোতল আপনার মদ নিয়ে উনি আটক হয়েছিলেন। তো বিশেষ কারণে একজন বিশেষ ব্যক্তির ফোনের মাধ্যমে ওনাকে কোনো কারণ ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয় বা কোনো কিছু করা হয়নি, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনস নেওয়া হয়নি। এটা একটা সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আমি আবার বলছি, এটার তথ্যসূত্র হচ্ছে কালবেলা, আপনারা দেখে নিতে পারেন। তো সেই জায়গাতে আমি যেটা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে 14 বোতল মদ নিয়ে আটক করার পর মেহজাবিনের পক্ষ থেকে তিশা এবং ফারুকের কাছ থেকে ফোন কল আসে। তো আপনারা জানেন যে মুস্তাফা সরোয়ার ফারুকী, উনি সদ্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উনি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন, এবং তারাই সেটা প্রভাব খাটিয়ে অভিনেত্রীকে কাস্টমার জাল থেকে মুক্ত করে হতে সাহায্য করেন। সো এটা কতটা সত্য আমরা জানি না, আমি আবার বলছি এটা কতটা সত্য আমি জানি না। তবে আমরা একজন অভিনেত্রী হিসেবে মেহজাবিনকে আমরা যথেষ্ট ভালো হিসেবে জানি এবং ওনার অভিনয় নিয়ে কোনো দ্বিমত নেই। উনি বাংলাদেশের একজন পরীক্ষিত অভিনেত্রী। এই ধরনের ঘটনা আমি আবার বলছি, শোবিজ অঙ্গনে যারা থাকেন কম বেশি এই ধরনের অ্যাক্টিভিটিসে অনেকেই জড়িত থাকেন, সেটা তাদের একান্ত ব্যক্তিগত মতামত। বাট পাবলিক কনসার্ন যখন এটা চলে আসে, তো আবার রমজানের মধ্যে, রমজান সিয়াম সাধনার মাস আমি শুরুতে বলেছিলাম, সেই জায়গায় কিন্তু এই বিষয়গুলো একটু অড লাগে। এটা আমরা তার কাছে প্রত্যাশা করিনি। আমি আশা করব যদি ঘটনা সত্য হয়ে থাকে, আমি আবার বলছি কোট আনকোট ঘটনা যদি সত্য হয়েই থাকে এবং মেহজাবিন এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে রিলেটেড থাকেন, আমি প্রত্যাশা করব যে ভবিষ্যতে তিনি এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে নিজেকে বিরত রাখবেন, কারণ তিনি একজন পাবলিক ফিগার এবং সেক্ষেত্রে তিনাকে অনেক কিছুই মেপে চলাফেরা করতে হয়, কথা বলতে হয়। উনি আমাদের চট্টগ্রামের এই মেয়ে, আমি যদিও চট্টগ্রামে থাকি, উনি চট্টগ্রামের মেয়ে, উনি খুব যথেষ্ট ভালো অভিনেত্রী। আমি আবার বলছি, ব্যক্তিগতভাবে আমি প্রত্যাশা করব এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে নিজেদেরকে, যেন যে শোবিজ অঙ্গনে যারা আছেন তারা নিজেদেরকে একটু দূরে সরে রাখবেন। অবশ্যই ধূমপান বা মদ্যপান শরীর এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো আমি প্রত্যাশা করব সবুজের অঙ্গনে, চলচ্চিত্র অঙ্গনে, অভিনয় জগৎ অঙ্গনে নিজেকে সুস্থ রাখতে হলে, সুস্থ বিনোদন ধারা বজায় রাখতে হলে তিনাকে অবশ্যই এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে নিজেকে দূরে রাখতে হবে। কারণ হচ্ছে দিন শেষে আপনিও মানুষ, আপনার শরীর স্বাস্থ্যটার দিকেও খেয়াল রাখতে হবে। কারণ আপনারা জানেন যে
ধূমপান এবং মদ্যপান শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবারও বলছি, এতে ক্যান্সার বা অন্যান্য অনেক রকম রোগ হতেই পারে। সো আপনার সুন্দর ভবিষ্যৎ কামনায় আমি এটা প্রত্যাশা করব একজন দর্শক হিসেবে আপনি অবশ্যই এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে নিজেকে দূরে সরে রাখবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন কমেন্টস করে, এবং আপনাদের মতামত এই বিষয়ে, কারণ উনি একজন অভিনেত্রী যেটাই হোক, ওনার কাছেও আমরা অনেক কিছু প্রত্যাশা করে থাকি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।